প্রতি বছর জিলহজ মাস এলে মুসলিম বিশ্বে ফিরে আসে এক অনন্য শিক্ষা, ত্যাগের শিক্ষা। কুরবানি মানেই শুধু পশু জবাই নয়, এর মধ্যে লুকিয়ে আছে আত্মত্যাগ, মানবিকতা আর ঈমানের গভীরতম পরীক্ষা। আজ থেকে হাজার হাজার বছর আগে নবী ইব্রাহিম আলাইহি ওয়াসাল্লাম পেয়েছিলেন এক অলৌকিক নির্দেশ। স্বপ্নে দেখা সেই আহ্বান ছিল নিজের সবচেয়ে প্রিয় জিনিস, নিজের সন্তান ইসমাইলকে কুরবানি করার জন্য। ইব্রাহিম আলাইহি ওয়াসাল্লাম দ্বিধা করেননি, পরীক্ষা দিয়েছিলেন সর্বোচ্চ ত্যাগের। আর ইসমাইল আলাইহি ওয়াসাল্লাম, সন্তানের এমন আনুগত্য, এমন আত্মসমর্পণ ইতিহাসে বিরল। হে আমার বৎস, আমি স্বপ্নে দেখি যে আমি তোমাকে কুরবানি করছি, এখন তুমি কি বলো? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের এই ত্যাগ ও ঈমানের প্রতিদান দিলেন। মানব সন্তানের বদলে কুরবান হলো এক দুম্বা। এভাবেই শুরু হলো কুরবানির ইতিহাস। একটি আত্মত্যাগ, একটি ঈমানের পরীক্ষা, যা আজও স্মরণীয়। আল্লাহর নিকট না এর গোশত পৌঁছে, না রক্ত, বরং পৌঁছে তোমাদের তাকওয়া। কুরবানির প্রথম শিক্ষা হলো নিজের সবচেয়ে প্রিয় জিনিসটিকে আল্লাহর সন্তুষ্টির জন্য উৎসর্গ করা। এই শিক্ষা আমাদের মনে করিয়ে দেয় দুনিয়ার কোনো কিছুই আল্লাহর ভালোবাসার চেয়ে বড় নয়। আজও আমরা যখন আমাদের সঞ্চিত অর্থে পশু কিনে কুরবানি করি, তখন সেটাও এক ধরনের ত্যাগ, নিজের প্রিয় কিছু আল্লাহর রাস্তায় বিলিয়ে দেওয়া। কুরবানির দ্বিতীয় শিক্ষা হলো আল্লাহর হুকুম পালনের প্রস্তুতি। ইব্রাহিম আলাইহি ওয়াসাল্লাম যখন আদেশ পেলেন নিজের সন্তানকে কুরবানি করতে, তিনি এক মুহূর্ত দেরি করেননি। এই ঘটনার মাধ্যমে আমরা শিখি আল্লাহর হুকুম আসলে দুনিয়াবী সকল যুক্তিতর্কের ঊর্ধ্বে। আমাদের দায়িত্ব হলো তা বিনা দ্বিধায় পালন করা। কুরবানি আমাদের সেই আনুগত্যের অনুশীলন শেখায়, জীবনের সব ক্ষেত্রে আল্লাহর আদেশ অনুসরণ করার মানসিকতা গড়ে তোলে। কুরবানির আরেকটি শিক্ষা হলো গরিব দুস্থদের পাশে দাঁড়ানো। কুরবানি শুধু ব্যক্তিগত ইবাদত নয়, এটি সামাজিক সহমর্মিতার একটি বড় শিক্ষা। যখন আমরা কুরবানির মাংস ৩ ভাগে ভাগ করে একাংশ গরিবদের হাতে তুলে দিই, তখন আমরা বুঝে ফেলি ইসলামের মূল উদ্দেশ্য সমাজে দয়া, ভালোবাসা আর ইনসাফ প্রতিষ্ঠা করা। এই শিক্ষা আমাদের শেখায় একা ভালো থাকার মধ্যে আনন্দ নেই, অন্যকে ভালো রাখার মধ্যে দিয়ে রবের সন্তুষ্টিই প্রকাশ করে আসল মানবিকতা। এছাড়াও কুরবানি আমাদের শেখায় আত্মশুদ্ধি ও পরিশ্রমের গুরুত্ব। কুরবানি শুধুমাত্র একটি দিনের ইবাদত নয়, এটি একটি প্রস্তুতি, নিজেকে শুদ্ধ করার প্রস্তুতি। পশু কেনা, যত্ন নেওয়া, কুরবানি সম্পন্ন করা, সবকিছুই আমাদের শেখায় পরিশ্রমের মাধ্যমে আল্লাহর সন্তুষ্টি অর্জন করা যায়। এই শিক্ষার মাধ্যমে আমরা বুঝতে পারি শুধু মুখে ইসলাম বললেই হবে না, কাজে ও চরিত্রে তা ফুটে উঠতে হবে। কুরবানির এই কয়েকটি শিক্ষা আমাদের মনে করিয়ে দেয় ইসলাম একটি পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা। এখানে আছে ত্যাগ, আনুগত্য, দয়া আর আত্মশুদ্ধির পথ নির্দেশ। তাই আসুন এবারের ঈদে কেবল পশু নয়, বিসর্জন দেই নিজের ভেতরের স্বার্থপরতাকে আর গড়ে তুলি এক সুন্দর মানবিক সমাজ। আল্লাহ কেবল তাকওয়াকে কবুল করেন।